বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় শ্রেণীর পরিমাপ অধ্যায় আজ শুরু করবো। দেখো, এখানে প্রথমে যে বিষয়টা আলোচনা করা হয়েছে দৈর্ঘ্য। তোমরা জানো যে একটা বই বা যে কোনো জিনিসের যেটা সবচেয়ে বড় দিকের অংশ হয় সেটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য সম্পর্কে তোমাদের ধারণা আছে। একটা বইয়ের লম্বা দিকটা হলো তার দৈর্ঘ্য। এখানে একটা স্কেল দিচ্ছে, দেখো স্কেল সম্পর্কে তোমরা জানো যে তোমাদের সবসময় স্কেল তোমরা ব্যবহার করো। স্কেলে দুই ধরনের দাগ থাকে, একদিকে থাকে ইঞ্চি, একদিকে থাকে সেন্টিমিটার। আর সেন্টিমিটারের মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে মিলিমিটার। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হলো মিলিমিটারে দাগ। আর এই যে এইখান থেকে শুরু করে এটা এলে সেন্টিমিটার, এখান থেকে শুরু করে এই যে 1 সেন্টিমিটার, এখান থেকে শুরু করে এই যে 1 সেন্টিমিটার। আর এর মাঝখানে 10টা ঘর ছোট ছোট ঘর কাটা আছে, এগুলার দিকে তোমার যে ঘরগুলো আছে সেগুলো হলো মিলিমিটার হিসাব। তোমরা তোমার স্কেলটা ব্যবহার করে দেখতে পারো এইভাবে। 1 মিলিমিটার মানে ছোট ছোট ক্ষুদ্র এক ঘরকে বলে 1 মিলিমিটার। আর যে বড়গুলো আছে সেগুলা আমরা মিলিমিটার। আমরা এখান থেকে দেখো, এখান থেকে তোমরা একটা পেন্সিলের বাকি দেখেছে দৈর্ঘ্য দেখো 3 সেন্টিমিটার, 3 মিলিমিটার। এই যে 3 মিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হওয়ার পরে 4 সেন্টিমিটার হওয়ার পরে দেখো এই যে এদিকে ই পর্যন্ত চলে গেছে, মিলিমিটারের ঘর পর্যন্ত চলে গেছে। দেখো মিলিমিটারের ঘর পর্যন্ত এখানে চলে গেছে, সেখানে 4 সেন্টিমিটার, 3 মিলিমিটার। আপনার পেন্সিলটা দৈর্ঘ্য মাপি 4 সেন্টিমিটার, যে পেন্সিলটা মাপলে আমরা দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার হচ্ছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র যে দিকে একদিকে আছে দেখবা 30, তোমাদের স্কেলে যে বড় স্কেলটা ব্যবহার করো যেটা দাগটা হয়, সেদিকে একদিকে দেখবা যে 30 দেওয়া আছে, আর একদিকে দেওয়া আসবা 1 2 3 4 5 থেকে 12 পর্যন্ত দেওয়া আছে। 12 যে হিসাবটা সেটা হলো ইঞ্চির হিসাব, আর 30 পর্যন্ত যেটা দেওয়া আছে সেটা হলো সেন্টিমিটার হিসাব। এখন বই, খাতা, জ্যামিতি বক্স ও টিফিন বক্স ইত্যাদি দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত অনুমান করি। একটি স্কেল ব্যবহার করে সেগুলো দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত পরিমাপ করে সেগুলো সফটে পূরণ করে আনুমানিক দৈর্ঘ্য কত সঠিক তা যাচাই করি। 30 মিলিমিটার। তাহলে প্রকৃত দৈর্ঘ্য, আনুমানিক দৈর্ঘ্য এটা আমরা আন্দাজে মারিয়ে নিয়ে দিয়েছিলাম। আর প্রকৃত দৈর্ঘ্য পাইলাম 238, এটা 237, এটা হলো মিলিমিটার হিসাব, এটা মিলিমিটার হিসাব। তারপরে খাতার আমি পাইলাম 280, আর প্রকৃত দৈর্ঘ্য হলো খাতার 282 মিলিমিটার। একইভাবে আমরা আরো যে কিছু বের করতে বলছে, জ্যামিতি বক্স বের করতে বলতে পারে। আমি এখানে জ্যামিতি বক্স লিখলাম, টিফিন বক্স লিখলাম, এগুলো আরো তুমি জ্যামিতি বক্সটা মেপে দেখতে পারো। যে জ্যামিতি বক্সটা ধরো এখানে জ্যামিতি বক্স মাপলা, জ্যামিতি বক্সের টিফিন বক্স লিখে সেটা মেপে তুমি এডিট বের করতে পারো। দেখো এটা আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটার আমাদের মুখস্থ করতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার মনে রাখতে হবে, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মিটার থেকে মিটারের ছোট সেন্টিমিটার, আর সেন্টিমিটারের ছোট মিলিমিটার। 4 ভাই, সবচেয়ে বড় ভাই হলে কিলোমিটার, তারপরে মিটার, মেজো ভাই, 9 ভাই হলে সেন্টিমিটার, 9 বোন হলে সেন্টিমিটার, আর সবচেয়ে ছোট বোনটা হলে মিলিমিটার। দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটারকে আমরা সংক্ষেপে কি দিতে পারি? কিলোমিটারকে আমরা কি, কিলোমিটারের কিলোর কি আর মিটারের মি, কিমি। আর 1000 মিটারকে আমরা ই দেবো। দৈর্ঘ্যের একক দেখো, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমি বললাম যে মিলিমিটারের বড় বোন হলে সেন্টিমিটার, সেন্টিমিটারের বড় ভাই হলে মিটার, মিটারের বড় ভাই হলো কিলোমিটার। 4 ভাই বোন যদি আমরা চিন্তা করি, কিলোমিটার সবচেয়ে বড়, তারপরে মিটার, তারপরে তাহলে কিলোমিটার সবচেয়ে বড়, দেখো কিলোমিটার হলো বড় ভাই, তারপরে মিটার ভাই, তারপরে সেন্টিমিটার বোন, আর মিলিমিটার সবচেয়ে ছোট। ঈদের ছুটিতে নিপার বাড়ি দেখো, এই যে নিপার বাড়ি দেখো, নিপার বাড়ি কি সুন্দর, নিপার বাড়ি দেখো। নিপার বাড়ি থেকে এখানে নিপার স্কুল, এখানে দেখতে পাচ্ছ নিপার স্কুল, এখানে দেখতে পাচ্ছ নিপার স্কুল, এখানে নিপার স্কুল দেখতে পাচ্ছ, এখানে একটা উদ্যান দেখতে পাচ্ছ, এখানে পোস্ট অফিস দেখতে পাচ্ছ, দেখছো। আর এটা হলো নানা বাড়ি, এটা একটা হাসপাতাল। এখন নিপার বাড়ি থেকে দেখো, নিপার বাড়ি থেকে প্রথমে আমরা এটা দেখি, নিপার বাড়ি থেকে একটু লক্ষ্য করে দেখি। নিপার বাড়ি থেকে দেখো স্কুলটা, উদ্যানটা কত? 7 কিলোমিটার দূরে। আর তারপরে উদ্যান থেকে আবার দেখো পোস্ট অফিসটা কত? 5 কিলোমিটার 50 মিটার দূরে। আর পোস্ট অফিস থেকে আবার নানা বাড়ি কতটা দূরে? দেখো 4 কিলোমিটার 750 মিটার দূরে পোস্ট অফিস থেকে। আর নেপার বাড়ি থেকে দেখো নানা বাড়ি কত দূরে? দেখো নেপার বাড়ি থেকে নানা বাড়ি মেলা দূরে, 7 কিলোমিটার দিকে গেল, উদ্যানের পাশ দিয়ে চলে আসে, তারপরে 5 কিলোমিটার 50 মিটার আবার গেল, তারপরে আবার 3 কিলোমিটার যাই পরে গা নানি বাড়ি যাবে। আর নানা বাড়ির পাশে আবার 4 কিলোমিটার 750 মিটার দূরে গা হসপিটাল আছে। এখন আমরা নিপার বাড়ি থেকে উদ্যানটির মধ্যে দূরত্ব 7 কিলোমিটার, মিটারে প্রকাশ করো। 1 কিলোমিটার সমান 100 মিটার, 7 কিলোমিটার সমান 7000 মিটার, এটা আমরা পাইলাম। আর 2 নম্বর আমরা দেখো খাতায় করছি, উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব মিটারে প্রকাশ করলে কত হবে? উদ্যান আর পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো উদ্যান আর পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব, উদ্যান আর পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব আমরা কত পাইছি? 5 মিটার, 5 কিলোমিটার 50 মিটার, 5 কিলোমিটার 50 মিটার। দেখছো আমরা এটা করবো এখন। 1 নম্বরটা দেওয়া আছে 120 পৃষ্ঠার, 1 নম্বরটা দেওয়া আছে। 2 নম্বরটা আমরা দেখি উদ্যান এবং পোস্ট অফিসের মধ্যবর্তী দূরত্ব।
50 মিটার। দেখছো, তাহলে 1 কিলোমিটার সমান, আমরা 1 কিলোমিটার আমরা তো লিখিনি, আমরা এর আগে থেকে জানি যে 1 কিলোমিটার সমান 1 কিমি, কিলোমিটারের কি আর মিটারের মি, কিলোর মি কি আর মিটারের মি, 1 কিমি সমান 1000 মি, মি মানে মিটার। তাহলে 5 কিমি সমান কত? 1000 গুণিত 5 সমান 5000 মি। তাহলে 5 কিলোমিটার, 5 কিলোমিটার 50 মিটার সমান আমরা তাহলে কি লিখবো? দেখো 5 কিলোমিটার সমান আমরা কত পাইছি? দেখো 5000 মিটার প্লাস 50 মিটার। তাহলে আমরা পাইছি কত? দেখো 5050 মিটার। তাহলে আমরা উত্তরটা কি পাইলাম? দেখো 5 কিলোমিটার 5050 মিটার। তাহলে উত্তরটা কি বলছিল? মধ্যবর্তী দূরত্ব মিটারে প্রকাশ করলে কত মিটার হবে? মিটারে বলছিল বলে আমাদের এইভাবে বের করতে হবে। অতএব উত্তর 5050 মিটার। নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব আমরা দেখি। নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত? এখনই আমরা দেখলাম। তারপরে আমরা আরেকবার দেখি। নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব এক হলে 7 কিলোমিটার, 7 কিলোমিটার। তারপরে দেখো 5 কিলোমিটার 50 মিটার। আর তার নিচে আছে কত? দেখো তার নিচে আছে কত? দেখো তার নিচে আছে কত? দেখো এই যে 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার, এই হলে নিপার বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব আমরা প্রথমে রাস্তার মধ্যে পাইছি 7 কিলোমিটার, 7 কিমি, কিলোমিটার মানে কিমি আমরা জানি। তারপরে কত পাইছি? দেখো 5 কিলোমিটার 50 মিটার। তারপরে পেলাম 5 কিলোমিটার 50 মিটার। এই যে 7 কিলোমিটার প্রথমে, তার 5 কিলোমিটার 50 মিটার, আস্তে আস্তে যাইছি। হ্যাঁ, তারপরে হলো 3 মিটার, তারপরে আছে 3 মিটার, সরি 3 মিটার তো নয়, 3 কিলোমিটার আছে। তার মানে কিলোমিটার মানে কিমি। তাহলে কিমি গলাকে আমি আগে করি, এক জায়গায় করি 5, এখানে একটা 5, সরি প্রথমটাই ভুল করে লিখেছিলাম, এটা প্রথমটা হবে 7 প্লাস 5, বাইরে দিলাম কিমি। কেন? একই জিনিস যদি থাকে সেটা আমরা বাইরে লিখতে পারি। কিমি মানে কিলোমিটার। আর এই যে 50 মিটার আছে না, প্লাস 50 মিটার আলাদা করে ফেললাম। দেখো এই 7টা, এই 5টা আর এই 3টা কিমি গুলাকে এক জায়গায় দিলাম, মানে কিলোমিটার গুলাকে এক জায়গায় দিলাম। তাহলে 7 আর 3 10, আর 5 15 কিলোমিটার 50 মিটার। এখানে তোমরা দেখো কিছু মিটার হিটার বের করতে পারো। নিমের বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব কত খালি জানতে চাইছে। হ্যাঁ, তাহলে হলো 15 কিলোমিটার 50 মিটার। অতএব উত্তর 15 কিলোমিটার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট করবে।